ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বহু জিন এবং মানুষদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বহু জিন এবং মানুষদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। জানো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কলব দিয়েছি, যে কলব দ্বারা তারা জানেও না জানার বান করছে, বুঝেও না বুঝার বান করছে। তো আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে কলব দান করেছি, যে কলব দ্বারা আমি আল্লাহকে স্মরণ করো নাই, আমি আল্লাহকে বুঝার মতো বুঝো নাই, বুঝেও না বুঝার বান করছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা তোমরা দেখেও দেখো নাই। বলে কি, হারামটাকে দেখছো কিন্তু হারামটাকে হারাম মনে করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালালটাকে দেখছো হালালটাকে হালাল ভাবে দেখো নাই। তো আল্লাহ পাক এই জন্যই বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন এই চক্ষু দিয়েছি তোমাদেরকে, যেটা সঠিক ওইটা সঠিকভাবে দেখার জন্য। কিন্তু তোমরা যদি এর বিপরীত করে থাকো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিকে জানাচ্ছেন, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কান দিয়েছি, যে কান দ্বারা তোমরা শুনেও শোনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দ্বীনের পথে ডাকতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইসলামের দাওয়াত অসংখ্য জায়গায় এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনাকা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আমরা ওই ইসলামটা প্রকৃতভাবে, আমরা ওই ধর্মটা প্রকৃতভাবে গ্রহণ করি নাই। আমরা যে যে বিধিবিধানগুলো আছে ওই বিধিবিধানগুলো আমরা শুনেও শুনি নাই। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি জানো, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা শুধু চতুষ্পদ জানোয়ার নয়, তারা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হলো গাফেল, তারা হলো পথভ্রষ্ট। কারা? এবার এক নম্বরে বলতেছেন, আমি আল্লাহ যাদেরকে কলব দিয়েছি ওই কলব দ্বারা আমি আল্লাহকে বুঝেও বুঝে নাই। আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিয়েছি ওই চক্ষু দ্বারা দেখে নাই। আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি ওই কান দ্বারা শুনেও শুনে নাই। তো এদেরকেই বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর দিকে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু জিন এবং মানুষদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য ওই জিন এবং ওই মানুষগুলোর জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি, যারা আমি আল্লাহর হুকুমগুলো, আমি আল্লাহর আহকামগুলো সুন্দরভাবে যথাযথভাবে পালন করে নাই, শুনিও শুনে নাই, বুঝিও বুঝে নাই, দেখেও দেখে নাই। তো আল্লাহ পাক এদেরকে চতুষ্পদ জানোয়ার বলেছেন। আবার বলতেছেন, না না, শুধু চতুষ্পদ জানোয়ার নয়, তা ওই চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। বলছে তারা গাফেল, তারা পথভ্রষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তো তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করি নাই আমার নাফরমানি করার জন্য। বলে, বান্দা আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করতেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন জোরে। এবার দেখেন আল্লাহ রব্বুল আলামিন, এটা নয় শুধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তোমরা ঠিকঠাক হওয়ার জন্য, তোমরা পরিপূর্ণ হেদায়েতের পথে আসার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নামে যে এক গ্রন্থ তোমাদের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছি। তোমরা যদি পথভ্রষ্ট হয়ে যাও, তোমরা যদি পথের দিশা হয়ে যাও, তোমরা যদি পথ হারা হয়ে যাও, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে হেদায়েতের জন্য একটা কিতাবে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা আমি আল্লাহর কিতাব, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর যত বই আবিষ্কার বলো, যত লেখক বলো, সব লেখকগুলো নিজের জ্ঞানটাকে জাহির করার জন্য বইয়ের মধ্যে কঠিন থেকে কঠিন শব্দ ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাই বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন মানব জাতির জন্য, আমি আল্লাহ হেদায়াতের জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন সৃষ্টি করে দিয়েছি। অতএব এই কোরআন যারা বুঝবে, এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবন থেকে, সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা এই কোরআন অনুযায়ী জীবনটাকে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের মান, তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন দেখেন রসুলের মাধ্যমে জানাচ্ছেন মান জাআলাল কুরআনা আবামা কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার উম্মতগণ শোনো, তোমরা যদি এই কোরআনটাকে পড়ো, এই কোরআনটাকে মানো, এই কোরআনটাকে বুঝো, এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে বাস্তবায়ন করো, সংসার জীবন থেকে যদি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমরা যদি এই কোরআন অনুযায়ী জীবন চালাইতে পারো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআন তোমাকে কাল কিয়ামতের ময়দানে তোমাকে প্রটোকল দিয়ে দিয়ে ওই কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ রব্বুল আলামিন রসুলের মাধ্যমে আরো জানাচ্ছেন ওমা জাআলাহু খলফা যহরি সাকাহু ইলান নার। যেমন ভাবে কোরআন একদিকে বলছেন এই কোরআন যদি মানো, এই কোরআন যদি পড়ো, এই কোরআন যদি ধরো, এই কোরআন যদি বোঝো, এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে বাস্তবায়ন করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে বলতেছেন রসুলের মাধ্যমে কাদাহু ইলাল জান্নাহ, একদিকে বলছেন এই কোরআন তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। অন্যদিকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলেন ওমা জাআলা খলফা যহরি সাকাহু ইলান নার। যারা কোরআন মানবে না, যারা কোরআন বুঝবে না, যারা কোরআন পড়বে না, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করবে না, যারা কোরআন অনুযায়ী নিজের দেহ বডিটাকে সাজিয়ে তুলবে না, যারা কোরআন অনুযায়ী জীবন চালাবে না, রাষ্ট্র চালাবে না, সমাজ চালাবে না, সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি না চালাও, তো আল্লাহ রসুল বলেন সাকাহু ইলান নার। যেই কোরআন ঘোষণা করেছেন, যেই কোরআন তোমাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে, আবার সেই কোরআনে বলতেছেন সাকাহু ইলান নার। আল্লাহ রসুল জানাচ্ছেন সেই কোরআন আবার তোমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। এই জন্য ভাইও মোহতারাম, আমি যে কথা বুঝাতে চাচ্ছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ মানুষদেরকে বড় সম্মান দিয়ে, বড় মর্যাদা দিয়ে বানাইছি, বড় সম্মান করে আমি আল্লাহ রব্বুল আলামিন মহাব্বতের সাথে, আজমতের সাথে, ইজমতের সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর দিকে বলতেছেন এই পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে এক নম্বরে যে মানুষদেরকে সম্মান দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কত সম্মান দিলেন, কিন্তু মানুষ বোঝে না। আল্লাহ পাক এক নম্বরে বলতেছেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ সব কিছু তোমরা সৃষ্টি করার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন ওইগুলাকে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন দেখেন মানুষদেরকে সম্মান, এক নম্বর সম্মান যেটা দিলেন, বলে তোমাদেরকে সৃষ্টি করার আগে পৃথিবীর জমিন আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ
আল্লাহ আসমান সৃষ্টি করেছি, আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি। 2 নম্বর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেই সম্মান দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানো ও বান্দা শোনো, তোমরা জানোনি আমি আল্লাহ রব্বুল আলামিন যে এই গোটা বিশ্ব জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ এই গোটা জগৎ দিয়ে আমি আল্লাহ বানাইছি। বানাবার সময় আসমান তৈরি করব, আমি আল্লাহ কারো থেকে পরামর্শ নেই নাই। জমিন সৃষ্টি করব, আমি আল্লাহ কারো থেকে পরামর্শ নেই নাই। আমি পাহাড় সৃষ্টি করেছি, আমি আল্লাহ কারো থেকে পরামর্শ করি নাই। আমি সাগর সৃষ্টি করেছি, আমি আল্লাহ কারো থেকে পরামর্শ করি নাই। কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ যখন তোমাদেরকে সৃষ্টি করব, আদম সন্তান আমি আল্লাহ যখন তৈরি করব বানাবো, তখন আমি আল্লাহ তোমাদের ব্যাপারে পরামর্শ করেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তো পারত, পরামর্শ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের যাহা কিছু দেখো আমি আল্লাহ যদি কোনো পরামর্শই ছাড়াই যদি সৃষ্টি করতে পারি, তাহলে তোমার মতো মানুষকে আমি আল্লাহ একবার যদি বলতাম কুম, তখন তুমি সৃষ্টি হয়ে যাইতা, তৈরি হয়ে যাইতা। কিন্তু আল্লাহ পাক এখানেও আমাদেরকে সম্মান দিলেন। আল্লাহ পাক বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি কোনো পরামর্শই ছাড়া। কিন্তু আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবে, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ স্পেশালভাবে আলাদাভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য পরামর্শ করেছি ফেরেশতাদের সাথে। বলে কি জানো, আমি আল্লাহ আসমান জমিন দিয়ে সৃষ্টি করে দিয়েছি তোমাদের পূর্বে, তোমাদেরকে সৃষ্টি করার আগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ পাক বলেন তিনি হলেন আল্লাহ, যিনি তোমাদের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এই আয়াত থেকে পাওয়া যায় যে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু মানুষের খেদমতের জন্য আল্লাহ পাক আগেই সৃষ্টি করে তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন জোরে। এরপর আল্লাহ রব্বুল আলামিন তাহলে বলেন 1 নম্বর সম্মান মানুষদেরকে দিলেন, কিন্তু মানুষ নিজের সম্মান নিজে বোঝে না। 1 নম্বর সম্মান দিলেন, তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ দুনিয়ার যাহা কিছু দেখো সব কিছু সৃষ্টি করে রেখে দিয়েছি তোমার খেদমতের জন্য। 2 নম্বরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি কোনো বিষয় আমি আল্লাহ পরামর্শ করি নাই, পরামর্শর দরকার হয় নাই, পরামর্শর প্রয়োজন হয় নাই। কিন্তু তোমাকেও সৃষ্টি করার সময় কিন্তু পরামর্শ লাগতো না। তারপর তোমার সম্মানে, তোমার আজমতে, তোমার মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য আমি আল্লাহ স্পেশালভাবে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আমাদেরকে যে সৃষ্টি করবেন আমাদের জন্য মতামত করতেছেন ফেরেশতাদের সাথে। বলে কি, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাইতে চাই। 3 নম্বরে বলে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বলে ডাকে নাই, আল্লাহ পাক আমাকে বান্দা বলেও ডাকে নাই, আল্লাহ পাক আমাদেরকে অবিচার বলেও ডাকে নাই। একটা শব্দ সুন্দরভাবে একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে ব্যবহার করছেন, যেটা এখন আমাদের আকাবিদদের ব্যাপারে নামের টাইটেলের মধ্যে লাগা হয়। সেই নামটা হলো খলিফা। আমরা যাদেরকে খলিফা বলি, এই খলিফা কিন্তু আমরা বলি না, এই খলিফা আমাদের থেকে আসে নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, বলে আমি পৃথিবীর জমিনে প্রতিনিধি বানাতে চাচ্ছি, খলিফা বানাতে চাচ্ছি। তখন ফেরেশতাদের সাথে যখন এই পরামর্শ করলো, ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইফসিকুদ দিমা। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আপনি কাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করতে বলেন? যারা এদেরকে যদি সৃষ্টি করেন তাহলে এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা খুনাখুনি করবে, এরা রক্ত ফাসাদ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে এগুলা বলার পর তখন ফেরেশতারা যখন এগুলা জানাচ্ছে, বলে না, তাদেরকে সৃষ্টি কইরেন না আপনার গুণগীত গাওয়ার জন্য, আপনার ইবাদতের জন্য, আমরা আপনার প্রশংসা করার জন্য, আমরাই তো যথেষ্ট, মানুষ বানাইবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে বলে, ক্বালু ইন্নী আ'লামু মা লা তু'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এটা আদারা বললেন, তো আমি যা জানি তোমরা তা জানো না, আমি যেহেতু একবারই বলেছি। এবার দেখেন তাহলে 3 নম্বরে বলেন, আমি খলিফা হিসেবে প্রতিনিধি করব পৃথিবীর জমিনে মানুষদেরকে। এখানে খলিফা উপাধি দিয়া মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন এখানেও
সম্মান দিলেন। এবার 4 নম্বরে বলতেছেন তোমরা যতই বলো আমি মানুষ তৈরি না করতে, আল্লাহ পাককে ফেরেশতারা বলতেছে না না, মানুষ সৃষ্টি কইরেন না, জমিন এদেরকে পাঠানোর দরকার নাই, এরা দাঙ্গা হাঙ্গা করবে, এরা মারামারি করবে, এরা রক্তপাসাদ করবে, এদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা আপনার গুণগীতের জন্য, আপনার ইবাদত করার জন্য, আমরাই আপনার প্রশংসা করার জন্য আমরাই যথেষ্ট। এরপর বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ পাক বলতেছেন ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না, অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রতিনিধি হিসাবে আমি মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলে। এরপর দেখেন তাহলে 4 নম্বরে আমাদেরকে ফেরেশতারা বলছে না মানুষ বানায়েন না, আল্লাহ পাক বলে না আমি মানুষ বানাবো। তাহলে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়া, 4 নম্বরে আমাদেরকে সম্মান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। এবার দেখেন বলে হুজুর এগুলো কেন বলেন? বলে মানুষ নিজের সম্মান নিজে বোঝে না, মানুষের নিজের মর্যাদা বোঝে না, অথচ আল্লাহ পাক মানুষদেরকে কত সম্মান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষদেরকে সম্মান দিতে 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 এত পরিমাণ সম্মান দিয়েছি যে সম্মানটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য প্রযোজ্য, যেটা কোনো মানুষের জন্য প্রাপ্য না। বলে আল্লাহকে সিজদা করা শুধুমাত্র এটা আল্লাহকে একমাত্র খাটে, আল্লাহর জন্য একমাত্র প্রযোজ্য। বলে আমি আবার ওই ফেরেশতাদেরকে কিছুক্ষণ সময়ের জন্য আমি আল্লাহ আদমদেরকেও সিজদা করতে বলছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো পরে আসবে। তাহলে আমরা 4টা সম্মান পাইলাম। 1 নাম্বার হলো সম্মান দিয়েছেন, পৃথিবী সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করার আগে মানুষদের জন্যই সৃষ্টি করেছেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যাহা কিছু দেখো কোনো কিছুই সৃষ্টি করার সময় পরামর্শ করি নাই, কিন্তু মানুষ সৃষ্টি করার আগে আমি আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদের জন্য স্পেশালভাবে পরামর্শ করেছি। 3 নম্বরে বলে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদের সম্মানের ক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি কোনো বান্দা বলে ডাক দিই নাই, আমি কোনো মানুষ বলে ডাক দিই নাই, আমি আল্লাহ তোমাদেরকে খলিফা প্রতিনিধি হিসাবে তোমাদেরকে ডাক দিয়েছি। 4 নম্বরে বলেন ফেরেশতারা নিষেধ করেছে তোমাদেরকে না সৃষ্টি করার জন্য, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদের বিপরীত তোমাদেরকে সম্মানের ক্ষেত্রে আমি আল্লাহ বলছি অবশ্যই আমি মানুষ সৃষ্টি করব। এবার দেখেন 5 নাম্বার মানুষের সম্মানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবারে ফেরেশতারা জিজ্ঞেস করতেছে আপনি তো জমিন আসমান এক একটা জিনিস এক একটা ধাতু দিয়ে আপনি সৃষ্টি করেছেন, এবার মানুষদেরকে সৃষ্টি করাবেন, মানুষদেরকে যে তৈরি করবেন, মানুষদেরকে যে বানাবেন, মানুষদেরকে কিভাবে তৈরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তার কত মুআজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রথম আসমান তৈরি করলাম হলুদ জামরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান তৈরি করলাম সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান তৈরি করলাম লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান তৈরি করলাম সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান তৈরি করলাম সবুজ জমজমের পাথর দিয়া, সপ্তম আসমান তৈরি করলাম লাল পাথর দিয়া। আবার বলে সপ্তম 7 নম্বর আসমান আমি আল্লাহ তৈরি করলাম নূর দিয়া। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন দেখেন, তাহলে এবার ফেরেশতারা জিজ্ঞেস করতেছেন আপনি তো এক একটা জিনিস এক একটা ধাতু দিয়ে আপনি তৈরি করেছেন, কিন্তু মানুষদের বানাবেন, মানুষদেরকে কি দিয়ে তৈরি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানাচ্ছেন ওয়াকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ মানুষদেরকে সম্মান দিয়ে বানাবো, আমি আল্লাহ মানুষদেরকে সম্মান অবশ্যই দিব, সম্মান অবশ্যই করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এখানে এবারে বলতে পারেন হুজুর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে এত সম্মান দিলেন, এখন মানুষ যদি বলে রূপার দাম বেশি স্বর্ণের দাম বেশি, হুজুর এগুলোর দামে না বেশি, আল্লাহ পাক রূপা দিয়া স্বর্ণ দিয়া সাদা পাথর দিয়া
এক একটা আসমান তৈরি করছে। এখন আপনি বলতেছেন মানুষদেরকে আল্লাহ পাক বড় সম্মানিত বানাইছেন, সম্মান দিয়ে তৈরি করছেন। এখন ওই ক্ষেত্রে তাহলে আমরা তো দেখি মাটির একটা চাকা যদি সামনে থই, রূপার একটা চাকা যদি সামনে থই, তাহলে মানুষ কি করবে? আগে স্বর্ণের চাকাটা নিয়ে দৌড়াদৌড়ি করবে, অথবা রূপার যে চাকটা ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করবে, আর মাটির চাকটা কেউ ধরবে না। তাহলে আপনি বললেন মাটির দাম বেশি, অথবা মানুষদেরকে সম্মান দিয়েছে, তাহলে রূপার দামে না বেশি, স্বর্ণের দামে না বেশি, মাটির দাম কিভাবে বেশি হয়? এই জন্য এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন যে আমি আল্লাহ মানুষদেরকে মাটির সারাংশ থেকে বানাইছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে মাটি দ্বারা তৈরি সৃষ্টি করেছি। বলে একটা মানুষ সৃষ্টি করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। বলে আগুন, পানি আর মাটি, বাতাস। এই চারটা জিনিস দ্বারা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 6 নম্বরে বলতেছেন, তাহলে এখানে বুঝাইলেন যে মাটির দাম কত। এরপর শেষের দিকে যদি কথাগুলো শোনেন তাহলেই বুঝবেন। 6 নম্বরে সম্মানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহর আরশ, যেটা বলো আমি আল্লাহর আরশটা এক সময় এই পানির উপরে ছিল। এখন আমরা যে মাটি দেখি তখন কিন্তু মাটি ছিল না, আল্লাহ তাআলার আরশ পানির উপরে ছিল। তখন আল্লাহ পাক যখন চিন্তা করলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার মহাব্বতের বান্দাদেরকে সৃষ্টি করব, আমার ভালোবাসার বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করব, তাহলে এদেরকে আমি রাখবো কোথায়? কারণ এরা তো আমার কাছে অনেক মহাব্বতের বান্দা, এরা তো আমার কাছে অনেক ভালোবাসার বান্দা, তাহলে এদেরকে যদি আমি কোথায় রাখবো? আল্লাহ তাআলার আরশ, এই যে এখন আরশে আজিম বলেন, এই আরশে আজিমটা কিন্তু এক সময় পানির উপরে ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির উপর থেকে আরশ আজিমটা সরাইয়া বলে তারা যেমন সম্মানিত, আমি তাদের সম্মানের ক্ষেত্রে আমার আরশে আজিমটা যেখানে ছিল ওইটার উপরে আমি আল্লাহ আমার ভালোবাসার বান্দাদেরকে জায়গা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বলে কেন জানো? এখান থেকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পানির উপরে যে আরশটা ছিল যখন সরাইয়া ফেলছে, তখন কেন জানি পানিটা বলতেছে আল্লাহ আপনি এতদিন আমার উপরে ছিলেন, এখন আমার থেকে দূরে সরে গেলেন। এমনভাবে পানি যেন কেমনভাবে কাকুতি মিনতি করতেছে। এবার প্রশ্ন জাগে হুজুর পানি কি কথা বলতে পারেনি? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যাহা কিছু দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু যাহা কিছু সৃষ্টিকুলের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তসবিহ জপে। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা দ্বারা বোঝা গেল আলামিনের তসবিহ জপে। কারণ কেন জানোনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বর থেকে খুতবা দিতেন তখন একটা শুকনা খেজুর গাছ ছিল। এই শুকনা খেজুর গাছটা থেকে সব সময় ওইখানে ডেলাম দিয়ে বসতেন মসজিদে নববীর মধ্যে। তখন ওই শুকনা খেজুর গাছটার মধ্যে যেভাবে ডেলাম দিয়ে বসতেন ওইখান থেকে খুতবা দিতেন এক আল্লাহর বান্দি। তখন আয়েশা বলতেছে হুজুর আমার একটা গোলাম আছে, যেই গোলাম কাঠ মিস্ত্রি, কাঠ দিয়ে আপনি যদি বলেন আপনাকে মিম্বর তৈরি করে দিবে। তো হুজুর বলতেছে হ্যাঁ মিম্বর যদি তৈরি করে দেয় তাহলে 3 সিঁড়ির মিম্বর তৈরি করে দিতে বইল। যখন 3 সিঁড়ির মিম্বর তৈরি করে দিল, মসজিদে নববীর ভিতরে যখন মিম্বরটা ঢুকে দিল, তখন আল্লাহ রসুল যেই খেজুর গাছে আশ্রয় নিলেন, যে মরা খেজুর গাছে বসতেন, ওই যেখান থেকে খুতবা দিতেন মিম্বর তৈরি হওয়ার পর, এই যে মিম্বরের যে ইতিহাস, ওইখান থেকে মিম্বরের ইতিহাস অনেক লম্বা ঘটনা। এবার বলতেছে ওই খেজুর গাছটা ছেড়ে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 সিঁড়ি মসজিদে নববীর ভিতরে ঢুকে যখন ওইখান থেকে খুতবা দিচ্ছে, কেন জানি এমনভাবে বোঝা যাচ্ছে ওই খেজুর গাছটা শিশু বাচ্চাদের মতো বিনয়া বিনয়া কান্না করতেছে। আল্লাহু আকবার বলে। তাহলে একটা মরা খেজুর গাছ যদি এমনভাবে কাঁদতে পারে, আরেকটা হলো আবু জাহেল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদুকর বলছে, পাগল বলছে, পরীক্ষা করার জন্য হাতের ভিতরে পাথর নিয়ে মুঠ কইরা দইরা বলে মুহাম্মদ বলো তো আমার হাতের ভিতরে কি? তো বলে চাচা আপনি যদি আমাকে কথা দেন, আমি যদি বলতে পারি শুধু আপনার হাতের ভিতরে কি সেটা না, আপনার হাতের ভিতরে
কি আছে সেটাই যদি জবাব দিয়ে দেয় তাহলে কি করবেন বলেন? বলে কি বলো, আমার হাতের ভিতরে যেটা আছে সেটা কি কথা বলতে পারবে? বলে হ, আপনার হাতের ভিতরে যেটা আছে সেটাই কথা বলবে। তো ওই পাথরকে বলতেছে কি আছো তুমি, কথা বলো। আল্লাহ রসুল এই কথা বলার পর পাথর ভিতর থেকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন পাথর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে। তাহলে এটার দ্বারা বুঝাইলাম যে একটা মরা খেজুর গাছ যদি কথা বলতে পারে, একটা পাথর যদি কথা বলতে পারে রসুলের সাথে, তাহলে পানি থেকে কেন, ওই পানি কেন আল্লাহর সাথে কথা বলতে পারবে না? এই জন্য বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বলে কুল কায়নাতে যাহা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ জপে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে, মানুষের সম্মানের ক্ষেত্রে, এবার দেখেন যখন এই পানিগুলো এমন করতেছে তখন আল্লাহ পাক পানিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে এই শোন, তোর জন্য 3টা সান্ত্বনা আছে। বলে কি? 1 নম্বর সান্ত্বনা হলো তোর জন্য 2টা উদ্দেশ্য। বলে কি? বলে আমি আল্লাহর সব সময় 1 নম্বর সান্ত্বনা 2টা উদ্দেশ্য দিতেছেন। বলে আমার জন্য সব সময় তুই তাসবিহ জপবি, আর আমি আল্লাহ তোকে রেখে দিয়েছি। আমি আল্লাহ যে পৃথিবীর জমিনে প্রতিনিধি হিসাবে খলিফাদেরকে পাঠাবো, তাদের তুই খেদমতে নিয়োজিত হবি। সুবহানাল্লাহ বলে। যখন এটা বলছে তারপরও মন মানে না, ওই পানিকে আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন। বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সব সময় তাসবিহ জপবা, আর আমি আল্লাহ রব্বুল আলামিনে যে মানুষগুলো প্রতিনিধিগুলো হিসাবে যে মানুষগুলোকে পৃথিবীর জমিনে পাঠাবো, ওই মানুষগুলার খেদমতে তোমরা নিয়োজিত থাকবা। এবার 1 নম্বর এটা বলার পর তারপরও পানি সান্ত্বনা হচ্ছে না। এরপর 2য় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন আমি যে পৃথিবীর জমিনে খলিফা হিসেবে প্রতিনিধি করব, আমি যে মানুষগুলা বানাবো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর একটা অংশ দিয়া আমি ওই মানুষগুলাকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। ওই যে শুরুতে বলছি মানুষ তৈরি করছে আল্লাহ 4 ধাতু দিয়া, 4 জিনিস দিয়া। 1 হলো মাটি, 2য় হলো আগুন, 3য় হলো পানি, 4র্থ হলো বাতাস। তাহলে এখানে যে আগুন দিয়ে আল্লাহ পাক মানুষকে পানি দিয়ে তৈরি করছে, এখানে প্রমাণ হয়ে গেল। আল্লাহ পাক বলেন আমি যে প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, আমি 1 অংশ তোর 1 অংশ দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করব। এবার দেখেন 3 নম্বর সান্ত্বনা দিচ্ছেন। বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশ তোর উপরে ছিল, আমি কিন্তু এটা উপরে উঠাইয়া নিয়েছি। তো উপরে উঠাইয়া নিয়েছি তো কি হয়েছে? আমি যেখানে আছি সেখান থেকে বরাবর আমি আল্লাহ তোর উপরে নূরের তাজাল্লি পালাবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর পানি সান্ত্বনা হলো ওই আল্লাহ রব্বুল আলামিনের আরশ থেকে বরাবর, একবারে বরাবর সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লিটা সেখান থেকে ছেড়ে দিলেন। ওইখান থেকে ছেড়ে দেওয়ার পর জমিনের যেখানে পড়ছে, ওই যে আমরা বলি আমরা যে বাইতুল কাবা যাই, আমরা যে বাইতুল কাবা আল্লাহর ঘর যেখানে যাই, আমরা যেখানে দেখি একটা সাদা পাথরকে, আমরা যে ওই পাথরকে চুমো দিই, আল্লাহ পাক বলেন জান্নাত থেকে ওই পাথর এখানে আনে দেওয়া হয়েছে। বলে এটা শুধু এমনি এমনি হয় নাই, এখান থেকে দেখছেন ওই কাবা, ওই ঘর কোত্থেকে আসছে? ওই নূরের তাজাল্লিটা বরাবর যেখান থেকে ওই পানিকে সান্ত্বনা দেওয়ার জন্য যেখান থেকে নূরের তাজাল্লিটা পড়েছে, সেখানে বাইতুল কাবাটা সেখানেই তৈরি হয়ে গেছে। এবার বলে তখন তো জমিন ছিল না, তখনও মাটি হয় নাই, তখনও শুধু পানি আর পানি। চতুর্দিকে পানিটা যখন দেখলো আল্লাহর আরশ থেকে নূরের তাজাল্লিটা স্বয়ং উপর থেকে যেই পানিটার উপরে আসে পড়ছে, চারদিক থেকে পানিগুলো এভাবে। এবার দেখেন রোজা রাখা আমাদের উপর ফরজ, কিন্তু রোজার মধ্যে চুমু খাওয়া ফরজ না, চুমু খাওয়ার কোনো সুন্নত নাই। কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের মধ্যে চুমু খাওয়া কোনো সুন্নত নাই। এভাবে যাহা কিছুদিন ইসলামের মধ্যে আছে কোনোটার মধ্যে চুমু খাওয়া সুন্নত নাই। কিন্তু যখন বাইতুল কাবা, যখন হাজি সাহেবরা হজ করতে যায়, তখন ওই পাথরটার মধ্যে চুমু খায়। এই চুমুটা আসলো কোত্থেকে? যখন ওই নূরে তাজাল্লিটা আল্লাহর আরশ থেকে ওইখানে পড়েছে, তখন পানিগুলো চতুর্দিক থেকে এভাবে ওই নূরে তাজাল্লি
তাজাল্লিটার মধ্যে চুমু খাওয়ার জন্য চারদিক থেকে যেভাবে ছুটে ছুটে আসছে, ওইখান থেকে চুমুটা এই পর্যন্ত এখনও হাজি সাহেবরা যখন ওইখানে যায় ওই জায়গাটার মধ্যে ওই পাথরটার মধ্যে এখনও চুমু খায়। সুবহানাল্লাহ। এবার দেখেন বলে যখন চতুর্দিকে আসে, আপনারা যখন সমুদ্রের পাড়ে ঘুরতে যান, কক্সবাজার এদিক সেদিক যখন ঘুরতে যান, তখন দেখবেন যখন পানির ঢেউগুলো আসে, পানির ঢেউগুলো আসার পর তখন পানিগুলো সরে যায়, কিছু ফেনা কিছু বুটবুটি এগুলা কিছু এখানে জমা হয়। এভাবে ওই ফেনাগুলো এভাবে পানিগুলো যখন নূরের তাজাল্লির মধ্যে চুমু খাতে আসতে, তখন এভাবে ঢেউর সাথে সাথে এসে এসে তখন পানিগুলো চলে যায়, আবার ফেনাগুলো জমা হয়। এভাবে ফেনাগুলো জমা হইতে হইতে ফেনাগুলো জমা হইতে হইতে এক সময় এগুলো জোর বেড়ে একটা বড় গোলাকারে হয়ে গেল। হয়ে যাওয়ার পর কোনো দিকে ওঁচ কোনো দিকে নিচ। আমরা যে মনে করি বাইতুল কাবা, এখন যদি বলে করেন আপনার বাইতুল কাবা কোন দিকে, কেউ বলে উঁচের দিকে, কেউ বলে নিচের দিকে, কেউ যদি এভাবে ঘুরিয়ে দাঁড়ায় উঁচের দিকে পড়লে বলে হবে না, বাইতুল কাবা তো সোজা। বলে না না, বাইতুল কাবা কেন সোজা? যদি কোনো রাষ্ট্র আছে উপরের দেশ, কোনো রাষ্ট্র আছে আবার নিচু। এখন নিচে যে মানুষগুলো আছে ওই মানুষগুলো তো বরাবর হবে না, তাহলে ওই মানুষগুলো যদি এভাবে ঝুঁকি দিয়ে পড়ে তাহলে তো হলো না। আবার যেই রাষ্ট্রগুলো উপরে বাইতুল কাবা থেকে, সৌদি আরব থেকে যে রাষ্ট্রগুলো উপরে, ওই রাষ্ট্রের মানুষগুলো যদি আবার এভাবে পড়তে হয় তাহলে তো এটাও হলো না। বলে কেন? এভাবেই কোনো করার দরকার নাই। আল্লাহ তাআলার ওই আরশ এমনভাবে, আল্লাহর ঘর ওই কাবা এমনভাবে আছে, বলে আল্লাহর আরশ থেকে ওই ঘর পর্যন্ত নূরের তাজাল্লি যতটুক আছে এভাবে সোজা সবটাই উপরের দিকে কাবা। আপনি প্রথম আসমানে যান যেভাবে আছে এভাবেই সোজা হয়ে নামাজ পড়তে পারবেন, দ্বিতীয় আসমানে যান যেভাবে আছে এভাবেই সোজা হয়ে নামাজ পড়তে পারবেন, তৃতীয় আসমানে যান চতুর্থ আসমানে যান এভাবে যেভাবে আছে এভাবেই সোজা হয়ে নামাজ পড়তে পারবেন। এবার দেখেন যখন ওই পানিগুলো এভাবে আস্তে আস্তে ফেনাগুলো জট হয়ে যখন একটা গোলা আকারে হলো, আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন, হে পানিগুলো তোমরা চতুর্দিক থেকে এমনভাবে জোর দিয়ে এমনভাবে একসাথে একটা চাপ দাও। তখন একসাথে একটা চাপ দেওয়ার পর চারোদিকে গোল আকার হইয়া যখন উপর থেকে একটা সুন্দরভাবে এরকমভাবে আদিব বলা হয়, এভাবে এটা হওয়ার পর উপরে যে চামড়াটা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই যে আমাদের প্রশ্ন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মানুষ বড় দামি, মানুষ বড় সম্মানিত, কেন মানুষদেরকে রূপা দিয়ে বানালেন না? কারণ রূপা আমাদের কাছে দামি। কেন হীরা দিয়ে বানালেন না? হীরা তো আমাদের কাছে দামি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে স্বর্ণ দিয়ে বানাইলেন না? মাটি তো আমাদের কাছে কোনো দাম নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে মাটি দিয়ে বানালেন? ওই যে আল্লাহ পাকের নূরের তাজাল্লিটা আরশে আজিম থেকে, আরশ থেকে যেই জায়গায় পড়েছে, কিন্তু দেখেন কোনো সোনা কোনো রূপা কোনো পাথর আল্লাহ রব্বুল আলামিনের নূরটার সাথে ঘষাঘষি খায় নাই। যে জিনিসটা যে মাটিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিটা যখন আল্লাহর আরশ থেকে ওই জায়গায় পড়েছে, এভাবে মাটিতেই আল্লাহ তাআলা নূরের সাথে ঘষাঘষি খেয়েছে। তাহলে ওই নূরের সাথে ঘষাঘষি খাইয়া যেই ফেনা থেকে জট হইয়া যেই জিনিসটা আদি তৈরি করা হয়েছে, ওই জিনিসটা থেকে ওই জিনিসটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো তাহলে মাটির দাম বেশি নাকি স্বর্ণের দাম বেশি? মাটির দাম বেশি নাকি রূপার দাম বেশি? মাটির দাম বেশি নাকি হীরার দাম বেশি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বোঝাচ্ছেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 7 নম্বরে মানুষদেরকে যেই সম্মান দিলেন, বলে আপনি তো সারা পৃথিবী যখন সৃষ্টি করেছেন কুং বলছেন সব কিছু সৃষ্টি হয়ে গেছে, মানুষদেরকেও কি কুং বললে সৃষ্টি হয়ে যাবে? বলে হ্যাঁ, মানুষদেরকেও আমি আল্লাহ কুম একবার যদি বলি তাহলে মানুষ সৃষ্টি হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কুম বইলায় মাত্র 6 দিনে তামাম বিশ্ব পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু বলে আমি মানুষদেরকে কুম বইলা আমি মানুষদেরকে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ বান্দার নাকটা বানিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ বান্দার চক্ষুটা বানিয়েছি, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ বান্দার ঠোঁটটা বসাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বান্দার এই কপালটাকে আমি আল্লাহ বসাইছি। সুবহানাল্লাহ। এবার দেখেন 7 নম্বর আল্লাহ পাক সকল জিনিস কুম বইলেই সৃষ্টি করেছে, কিন্তু মানুষকে যখন সৃষ্টি করছে তখন কুম বইলা সৃষ্টি করে নাই, নিজের হাত দ্বারা। আমাদের এই চেহারার মধ্যে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ দেখতেছি এগুলা আল্লাহ
রব্বুল আলামিন স্বয়ং নিজ কুদরতি হাতে বসাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন 7 নম্বর আল্লাহ পাক মানুষদেরকে সম্মান দিলেন। এবার দেখেন 8 নম্বরে বলতেছে তাহলে কুং বইলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাই নাই। আল্লাহ পাক 8 নম্বরে বলতেছে তোমাদেরকে কুং বইলা বানাই নাই, এটা তোমাদেরকে সম্মান দিয়েছি। 8 নম্বরে বলতেছে আমি আল্লাহ তোমাদের সম্মানের ক্ষেত্রে আমি যা কিছু বানাইছি, আসমান বানাইছি আমি হাত দ্বারা ধরি নাই, আমি জমিন বানাইছি আমি আল্লাহ হাত দ্বারা ধরি নাই। কিন্তু যখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে যখন তৈরি করব, তোমাকে যখন বানাবো, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তোমাকে বানাইছি। এবার দেখেন 8 নম্বর আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন। এবার 9 নম্বরে যেই কথাটা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন সম্মান দিতে 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 আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে এত সম্মান দিয়েছি, এত সম্মান দিয়েছি, সম্মান দিতে 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 যেইটুকু আমি আল্লাহর জন্য মুআজিজা, যেইটুকু আমি আল্লাহর জন্য যথেষ্ট বলেন পৃথিবীর মানুষগুলা একমাত্র সিজদার অধিকারীকে, একমাত্র সিজদার অধিকারী হলো আমার আল্লাহ। তো আমার আল্লাহ বলে সিজদাটা শুধু আমার জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য না। এমন পৃথিবীতে কেউ নাই যাকে তোমরা সিজদা করবা, সিজদাটা শুধু আমি আল্লাহর জন্য। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান দিয়েছি, এই সম্মান দিতে 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 তারপরও আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহর মন চাই, আমি আল্লাহর মন চাই, আমি আল্লাহ তোমাদেরকে আরো সম্মান দিই, আরো সম্মান দিই। এবার দেখেন বলে কিছুক্ষণ সময়ের জন্য যেই সিজদাটা আমাকে করা শুধু, সেই সিজদাটাও ফেরেশতাদেরকে আমি আল্লাহ অর্ডার করেছি আমার আদমকে সিজদা করো। বলে কিভাবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর বলতেছে, আদমকে সৃষ্টি করার পর এভাবে যখন ওই আদমকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের মাঝে আর আদমের মাঝে এভাবে একটা প্রতিযোগিতা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। বলে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা প্রতিযোগিতার ব্যবস্থা করলাম, প্রতিযোগিতার ব্যবস্থা করলাম। বলে কি প্রতিযোগিতা? বলে ফেরেশতাদেরকে বলতেছে তোমরা যদি আমি তোমাদেরকে এই শর্ত দিব, তোমরা যদি এই শর্ত যদি তোমরা বলতে পারো, এই বস্তুর নাম যদি বলতে পারো, তাহলে আমার আদম তোমাদেরকে সিজদা করবে। আর যদি না পারো তাহলে তোমরা আমার আদমকে সিজদা করতে হবে। তখন ফেরেশতারা বলতেছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি পবিত্র, আমরা তো জ্ঞানী না, আমরা তো কিছুই জানি না। আপনি আল্লাহ আমাদেরকে যাহা কিছু শিখাইয়েছেন, আপনি আল্লাহ আমাদেরকে যাহা কিছু জানিয়েছেন, আমরা তো শুধু তাই জানি, আমরা তো শুধু তাই শিখছি, আমরা তো কোনো জ্ঞানী না, একমাত্র জ্ঞানী হলেন আপনি। তখন এই কথা বলে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। এর পাক দিয়া তখন আবার বলতেছে যখন ফেরেশতারা হেরে গেলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আদম সন্তানকে কিভাবে মর্যাদা বাড়ায়, আদমদের কিভাবে সম্মান বাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আমার আদমকে 7 লক্ষ নাম 7 লক্ষ ভাষা আমি আমার আদমকে শিখাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যখন ফেরেশতাদেরকে বলছে তোমরা এই বস্তুর নাম বলো, তখন ওই ফেরেশতারা এই বস্তুর নাম বলতে পারে নাই। আদমকে যখন বলছে তুমি এই বস্তুর নাম বলো, তখন আদম যখন বলা শুরু করে দিল, তখন ফেরেশতারা বলতেছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তখন ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল। এবার বলে আমাকে সিজদা করার দরকার নাই, তোমরা কিছুক্ষণ সময়ের জন্য আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলছে আমি আল্লাহ মানব জাতিকে সম্মান দিতে 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 এখনো পর্যন্ত আমি ক্ষান্ত হই নাই, কিন্তু আমি আল্লাহ এক পর্যায়ে আসার পর আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র ওই আদমকেও আমি আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য ফেরেশতাদেরকে সিজদা দিতে বলছি। তাহলে আদম সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দিয়েছেন। বলে আদম শোনো, তোমাকে সিজদা করবে তার আগে তোমাকে একটা জিনিস হাসিল করতে হবে। বলে কি জিনিস? কি জিনিস আমাকে হাসিল করতে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত ইলম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভিতরে ওই ইলমগুলো ঢুকাইয়া দিয়ে
দিয়েছে। যখন এই ইলমগুলো ঢুকাইয়া দিয়েছে, ওই ফেরেশতারা যে হেরে গেল, হেরে গেলার পর তখন আদমকে বলছে তুমি তাদেরকে নামগুলো বলে শোনাও। তখন ওই ফেরেশতারা হেরে যাওয়ার পর আদম আলাইহিস সালাম তখন ফেরেশতাদের সামনে যখন এই নামগুলোর বর্ণনা করা শুরু করলো, তখন ফেরেশতারা এভাবে আল্লাহর দরবারে লুটায়া সিজদার মধ্যে চলে যেয়ে বলতেছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি জ্ঞানী, আপনি তো পবিত্র, আমরা কিছুই জানি না, আপনি যা কিছু শিখিয়েছেন আমরা তাই জানি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন তাহলে এখানে যে সম্মান দিয়েছেন, এখানে কিন্তু এতক্ষণ আলোচনার করার মূল একটা কথা বোঝানোর আছে, শেষে এই কথাটার মজা দেখেন। সম্মানের ক্ষেত্রে, মানুষের সম্মানের ক্ষেত্রে এত কিছু বুঝাইলাম। আমাদের দেশের মধ্যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানগুলোর বইয়ের মধ্যে দেওয়া হয় আমরা নাকি বানরের তৈরি, আমরা নাকি বানর থেকে সৃষ্টি। বলে না না, তোমরা বানর থেকে সৃষ্টি না, তোমরা বরং সম্মানিত, তোমাদেরকে মুজিজা ইজমত আজমতের সাথে সম্মানের সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় দামি বানাইয়া সৃষ্টি করছি। তাহলে এটার দ্বারা বোঝা যায় আমরা কোনো বানর থেকে তৈরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বয়ং নিজে সুন্দরভাবে সম্মানের সাথে আজমতের সাথে ইজমতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন ওই আদমকে যে বলছে তোমাকে সেজদা দিবে, তবে এর আগে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমাকে সেজদা দিবে তবে তুমি ইলম হাসিল করতে হবে। তাহলে এখানে যে ইলম হাসিল করতে বলছে, তাহলে এবার বলেন তো ইলম, ওই আদম আলাইহিস সালামকে ফেরেশতারা যখন সম্মান করলেন, ইলমটা যখন সিজদা করলেন, ইলম অর্জন করার আগে নাকি পরে? তাহলে এখানে বোঝা গেল ইলম অর্জন করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলে নাই। যখন ইলমটা তার ভিতরে ঢুকলো, পরিপূর্ণ ইলমটা যখন অর্জন করলো, তখনই আদম আলাইহিস সালাম সম্মানিত হয়ে গেল, তখন আদম আলাইহিস সালামকে সিজদা করলো। এবার দেখেন পৃথিবীর জমিনে সর্ববেশি যারা নিকৃষ্ট, যারা একবারে যাদের কোনো দামে নাই, সমাজের মধ্যে যাদের কোনো কদরে নাই, সেরা হলো নির্ভয় ওলামায়ে কেরাম। বলে কেন? বলে ওলামায়ে কেরামরা ইলম অর্জন করে, ইলম হাসিল করে, কিন্তু তাদের কোনো সম্মান নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে এক জায়গায় বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ তোমাদের মাঝে যারা দেখতেছো ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে আবার যারা ইলমদারি, যারা ইলম অর্জন করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমানদারের চেয়েও আমি আল্লাহ ইলম অর্জনকারীদের আমি আল্লাহ আরো বেশি মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এখন বলে আল্লাহ বলে আমি আল্লাহ যারা ইলম অর্জন করেছে আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছি, তোমাদের মর্যাদা দিতে সমস্যা কিসের? তাহলে তোমরা মর্যাদা দাও না কেন? এই জন্য বাচ্চা পোলাপানগুলাকে আমরা যারা অভিভাবক আছি, আমরা আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা এই উদ্দেশ্য করব, এই নিয়ত করব, আমরা আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম দ্বীনি জ্ঞান শিক্ষা দিব। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে আপনাদের এই যে একটা কাছে নিকটে বাইতুস সালাম নামে যেই নুরানি হাফিজিয়া মাদ্রাসা আছে, এই যে ইলমের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো স্কুল কলেজে পড়লে ইলম অর্জন করা যায় না, কারণ এই নুরানি মাদ্রাসায়, এই হাফিজিয়া মাদ্রাসায় বাইতুস সালাম, এই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় যদি আপনার সন্তানকে ভর্তি করাইয়া দেন, আল্লাহ পাক ইলমকে অধিকার দিয়েছেন, ইলমদেরকে মর্যাদা দিয়েছেন, ইলমদারিদেরকে মর্যাদা দিয়েছেন। আপনার সন্তানটাকেও, আপনার বাচ্চাটাকেও যদি এভাবে মাদ্রাসায় পড়াইয়া ইলম অর্জন করাই নিতে পারেন, তাহলে আল্লাহ বলে সেই ব্যক্তি, সেই লোকটা দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি। সুবহানাল্লাহ বলে। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলে সন্তানগুলোকে চেষ্টা করব দ্বীনের জ্ঞান, ধর্মীয় ইলম অর্জন করিয়ে আমরা যেন তাদেরকে দ্বীনের পূর্ণাঙ্গ দ্বীন যেন তারা পরিপূর্ণভাবে শিখতে পারে।